যে দোষী তার 100% শাস্তি হোক। এই বিচারটা সুবিচার তখন হবে যখন একসঙ্গে দলবদ্ধভাবে সবাইকে, যত ক্রিমিনাল আছে সবাইকে ধরে আনতে পারবে। তো এরকম হতো আর কেউ নেই, তাহলে আমাদের আন্দোলনের দরকার হতো। আমরা মনে করি এরকম একটা ঘটনা একদিনের পক্ষে ঘটানো সম্ভব। যদি ঘটনা ঘটানো হয় তাহলে কি উদ্দেশ্যে ভাঙচুর করা হয়েছিল? আজকে শিয়ালদা আদালতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো। আগামী সোমবার বেলা 12টায় তার সাজা ঘোষণা রয়েছে। আপনারা কি এটাতে সন্তুষ্ট? আজকে যে রায় দেওয়া হলো শিয়ালদা আদালতে? না, আমরা এই পার্টটা একটা পার্ট হলো যে একজন দোষী, এটা তো অ্যাপারেন্টলি আমরা অনেকদিন থেকে যেভাবে বিচার ব্যবস্থা এগোচ্ছে ও দোষী আমরা মনে করি। যে দোষী তার 100% শাস্তি হোক, কিন্তু বাকি আর কি কেউ নেই? যদি উত্তর এরকম হতো আর কেউ নেই, তাহলে আমাদের আন্দোলনের দরকার হতো না। কিন্তু প্রশ্ন যখন আসছে যে আরও অনেকজন আছে, কিভাবে? সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্টে দেখা যাচ্ছে, সিসিটিভি ফুটেজের প্রমাণে দেখা যাচ্ছে আপনার যে বিভিন্ন রকমের ডিএনএ রিপোর্টে। তাহলে ডিএনএ যখন আছে তাহলে এক্সট্রা কে? তো এই জায়গাটা আমরা দেখব যে একই সঙ্গে যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর একই সঙ্গে খুঁজতে গেলে আমাদের মনে হচ্ছে আরও কেউ না কেউ জড়িত আছে। তাহলে ওই যারা জড়িত আছে তাদেরকেও খুঁজে এনে যদি চোখের সামনে আনা হয়, তাহলে একটা পার্ট বিচার হলো, তাহলে আরও একটা পার্ট বিচার হলে আমার মনে হয় সুবিচার অ্যাকচুয়াল হবে এবং মানুষ সুখী হবে। আজকে দাদা সঞ্জয় রায় বারংবার বলছে যে তাকে ফাঁসানো হয়েছে, সে নগরপালকে দায় সাব্যস্ত করছে এবং আদালত থেকে আজকে বিচারপতিও বলেছেন যে আগামী সোমবার তার বক্তব্য শুনবে। এই সঞ্জয় রায়ের কথাটা না আমরা কিছু বলবো না, এই জন্য যে এটা উনি যেটা বলছেন সেটা উনি একজন অ্যাকিউজড এবং কোর্ট অফ লতে বলছেন, জাজ শুনছেন। ওটা আমার মনে হয় বিশ্লেষণটা জাজ এবং সঞ্জয় রায়ের মধ্যে হলেই ভালো হয়। আমরা ও পার্টে যাবোই না। আমরা যে পার্টে যাবো প্রথম থেকে প্রশ্ন, তার সঙ্গে বিভিন্ন রিপোর্ট suggestive that there is a multiple person involvement in this crime. So if you find out one person and give the any verdict for him, but there should not be someone roaming around free. So you have to court them and take the legal action against them. আচ্ছা, আগামী সোমবারে যেদিন রায়দান বিচার তাদেরকে শাস্তি ঘোষণা করা হবে, সেদিনও কি একই পরিস্থিতি আমরা দেখবো শিয়ালদা আদালতে? সেদিনও কি আপনারা আন্দোলন চালাবেন? সেটা তো আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো। শিয়ালদা আদালতে কোথায় সেটা আমরা প্ল্যান করে সবাইকে বলবো, কিন্তু আমরা রাজপথেই আছি এবং আমরা মনে করি যে এই বিচারটা সুবিচার তখন হবে যখন একসঙ্গে দলবদ্ধভাবে সবাইকে, যত ক্রিমিনাল আছে সবাইকে ধরে আনতে পারবে। একজন তো হলো দোষী, বাকি আর কারা? এই প্রশ্নটা রয়ে যাচ্ছে। দেখুন সঞ্জয় রায় কি বলছে এবং বিচারক কি শুনছে সেটা একদম ম্যাটার অফ কোর্ট, সেটা কোর্টে যাওয়া হচ্ছে, কোর্টে জায়গায় থাকে। কিন্তু আমরা যেটা প্রথম থেকে বিশ্বাস করি এবং যে জায়গাটা তৈরি হয়েছে বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন রিপোর্ট এবং সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে সিসিটিভি রিপোর্টের যে প্রশ্নগুলো রয়ে গেছে, সেই প্রশ্নগুলো যদি আপনি অ্যাকোমোডেট করেন তাহলে আমাদের যে ভাবনা যে এরকম একটা ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব না, যদি একজনের পক্ষে ঘটনা ঘটানো হয় তাহলে কি উদ্দেশ্যে ভাঙচুর করা হয়েছিল, কি উদ্দেশ্যে আন্দোলনটাকে আটকানোর চেষ্টা করেছিল? তো অনেক কিছু যদি আমরা গোছানোভাবে একটা প্রশ্ন করি তাহলে কিছু মানুষ এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, যারা এখনো পর্যন্ত রোমিং ফ্রি, তাদেরকে ধরে তাদেরকে খুঁজে মনে হয় আবার কোর্টের মাধ্যমে তাদেরকে শাস্তি যদি যেদিন দেবে সেদিন একটা কমপ্লিট জাস্টিস বেরোনো। আমরা আন্দোলনে মুখরিত হয়েছি। আজকে শিয়ালদা কোর্টের যে রায় দেন, দেখুন আমরা মনে করি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা একটা পদক্ষেপ, সদর্থক পদক্ষেপ। এই আন্দোলনটাকে সেইভাবে নিচ্ছে যে এক ধরনের শুধুমাত্র সঞ্জয় রায়ের নামে একটা উদাহরণ হিসেবে যদি আপনাকে প্রতিষ্ঠা করতে হবে বিচার, তাহলে আপনাকে সুবিচার, তাহলে আপনাকে শুধু একজনকে নয়, বাকি যদি কেউ করেছে ডিরেক্টলি সমস্ত আমরা মনে করি সেখানে যারা দোষী সেই ঘটনার সাথে এবং এই অফিসার আড়াল করতে যে ভূমিকা রাষ্ট্র নিয়েছে সবাইকে খুঁজে এনে সবাইকে ইনভলভ করে আনতে হবে, আওতায় এনে তদন্ত করে তাদের শাস্তি দিলেই তবেই আমার মনে হয় একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।